আজান ব্যতীত কিছু চলবে না, শুধু আজানই দিতে হবে, এটা রাসূলের আদেশ। উম্মে মাকতুমকে বললেন উম্মে মাকতুম তুমি আজান দাও, বেলালকে বললেন বেলাল সাহেরের আজান দাও, এটা আল্লাহ রাসূলের আদেশ। ও 3 নাম্বার শ্রেণী জর্দাখোর হুজুর, আপনি কি হাদিস করে বুঝলেন না? কেন ফজরের পূর্বের আজানের পরে কেন বলতে শুরু করলেন গজল? কেন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন? কেন আপনি গজল বলা শুরু করলেন? আপনি বলবেন কেন? ওই সময় হাজারো মানুষ তাহাজ্জুদ পড়ে, ওই সময় হাজারো মানুষ ঘুমিয়ে থাকে, ওই সময় হাজারো মানুষ অসুস্থতায় থাকে, ওদের ঘুমের ব্যাঘাত ঘটবে না? তাহাজ্জুদের সালাতের ব্যাঘাত ঘটবে না? যারা ঘুমিয়েছে তাদের ঘুমে নষ্ট হবে। আপনি কেন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন? কেন গজল বলা শুরু করলেন? এগুলো সব নাজায়েজ, এগুলো সব বেদাতি কাজ, এগুলো সব অসভ্য কাজ, এগুলো সব নিকৃষ্ট কাজ। রমজান মাসে সাহারির পূর্ব থেকে কত যে বেদাতি কাজকর্ম আছে তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সাহারির পূর্ব থেকে নিয়ে ইফতারের পূর্ব পর্যন্ত কত যে বেদাতি কাজকর্ম আছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রমজান মাসে সাহারির পর থেকে, সাহারির পূর্বে বলা হয় আর মাত্র 30 মিনিট সময় আছে, আপনারা সবাই সাহারি খেয়ে নেন। বলেন আমার রামনগরে হয়? আচ্ছা, যে কাপুরুষের বাচ্চারা মসজিদে এলান দিচ্ছে, ওর কি মাথাতে ব্রেন বুদ্ধি নাই যে এখন প্রায় মানুষের বাড়িতেই তো ঘড়ি আছে, ওরা ঘড়ি দেখতে পায় না? যার 30 মিনিট সময় আছে, 25 মিনিট সময় আছে, ওরা জানে না? আপনাকে বলতে মাথা পরি করতে কে বললো? আপনাকে এত পাকামো করতে কে বললো? আপনি অসভ্য, আপনি হাদিস করেন বুঝেননি, আপনি বেয়া মানুষ, অসভ্য মানুষ, আপনি হাদিস করেন বুঝেন না, তাই আপনি নীতি শুরু করলেন। কে বলতে পারে ফজরের পূর্বে যে 30 মিনিট সময় আছে আপনি খেয়ে নেন, আর 20 মিনিট সময় আছে আপনি খেতে শুরু করেন, আর 15 মিনিট সময় আছে তাড়াতাড়ি খেয়ে নেন, আর 10 মিনিট সময় আছে আপনি খেয়ে নেন? এ বাক্য বলা নাজায়েজ, এ বাক্য বলা যাবে না, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়, এটা সাহাবীদের নীতি নয়, এই নীতি হলো আপনার জর্দাখোর, পানখোর, গুটখাখোর 3 নম্বর হুজুরের নীতি। এই নীতিটা আজকে লাঠি মেরে রামনগরের গোরস্থানে নীতিকে পুঁতে দিতে হবে। আজকের পর থেকে আদমের কোনো ছেলে মেয়ে সাহারি খাওয়ার জন্য মানুষকে জাগাবে না যে উঠে যাওয়া 10 মিনিট সময় আছে। মনে থাকবেন ইনশাল্লাহ? থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আরো একটা বেদাত দেখাচ্ছি, রমজান মাসে ইফতারের পূর্বের বেদাত। কিভাবে? ওই যখন 20 মিনিট সময় থেকে যায় তখন থেকে বলা হয় থালা সাজাতে শুরু করেন, আর 20 মিনিট সময় রোজাদারেরা, আর 15 মিনিট সময় ইফতারির থালা সাজাতে শুরু করেন, আর 10 মিনিট সময় ইফতারির থালা সাজাতে শুরু করেন। আপনারা কি মনে করেছেন কেউ ঘড়ি দেখতে জানে না? চাচা আপনি জানেন না ঘড়ি দেখতে? জানেন তো ভাই, আপনি জানেন? পৃথিবীর কানা মানুষ এখন ঘড়ি দেখতে জানে, মোবাইল টিপে বলে কটা বাজছে। হ্যাঁ, ওই নজরুল হাফেজ একটা ছিল না এখানকার, ওই টেঘুরির নজরুল হাফেজ, যখন আমার সাথে বক্তব্য দিত তখন দেখতাম তিনি এইভাবে সময় দেখতেন স্টেজে বা ঘরে। তো কানা মানুষ ঘড়ি দেখতে পারে, ওই জর্দাখোর, গুটখাখোর, বেদাতির বাচ্চার হুঁশ নেই যে সব মানুষ তো চোখ আছে, প্রায় মানুষ দেখতে পারে। আমি ইফতারের সময় বলবো কেন? আমি বলবো কেন 6:48 ইফতার? আমি বলবো কেন 5:53 ইফতার? মানুষ ঘড়ি দেখতে জানে না, তারা সবাই ঘড়ি দেখে দেখে ইফতার করবে। তাছাড়া এভাবে কথা বলা যায় না। আজকের পর থেকে রামনগরের মানুষ এভাবে কথা বলবে না ইফতারের সময় ইনশাল্লাহ। একটাই কাজ, শুধু আজান দিবে বাস। মনে থাকবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সাথে সাথে আরো কথা মনে রাখবেন, ইফতারের সময় একবার সূর্য ডোবার সাথে সাথে করতে হবে, প্রয়োজনে 2, 3, 5 সেকেন্ড আগে করবো তবু শিকার, কিন্তু সূর্য ডোবার পরে নয়।